রাজ্যের বহু চর্চিত রাজন্য স্মৃতি পুষ্পবন্ত প্যালেসকে নিয়ে পর্যটন শিল্পের সম্ভাবনাময় জগতের শ্রীবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের ভাবনা ছিলই পুরনো স্মৃতি বিজড়িত স্থাপত্যকে অক্ষত রেখে তাকে কিভাবে বিশ্বমানে পৌঁছানো যায় তা নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করে রাজ্য পর্যটন দপ্তর। সমস্ত সম্ভাবনার কথা মাথায় রেখে দেশের অন্যতম হোটেল বাণিজ্য সংস্থা তাজ গ্রুপ পরিচালিত ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের সঙ্গে কয়েক প্রস্ত কথাও হয় রাজ্য সরকারের। সমস্ত নীতি নির্দেশিকা ও রাজ্য পর্যটন দপ্তরের ঘোষিত নীতি সম্পর্কে উভয় পক্ষের চূড়ান্ত কথাবার্তা সেরে আজ হোলির দিনে পেল চূড়ান্ত রূপ। আজই এলো সেই মহেন্দ্রক্ষণ। সরকারের শিলমোহর পড়ল উভয় পক্ষের মধ্যে সমঝোতাপত্রে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্য দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, রাজ্য শিল্প বাণিজ্য সচিব কিরণ কুমার গিত্তের উপস্থিতিতে হয়ে গেল সেই বহু চর্চিত মৌ স্বাক্ষর পর্ব। বিপরীতে তাজ গ্রুপের তরফে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের এরিয়া ডিরেক্টর অ্যান্ড জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস। এই পর্বে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পে এই মৌ স্বাক্ষর নয়া দিগন্ত বয়ে আনবে বলে অভিমত ব্যক্ত করলেন। বললেন, আজকের এই দিন সত্যি অনবদ্য, কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে নয়া মাইল ফলক। এবং এখানে শুধু 5 স্টার হোটেল হচ্ছে সেটা না, ভারতবর্ষের ইতিহাসে প্রথম গভর্নমেন্টের সাথে আইএসসিএল এর অর্থাৎ টাটা গ্রুপের সাথে মৌ আজকে এখানে হলো। অন্যান্য ওনাদের কাছে যে রয়্যাল প্যালেস করে যে ওনাদের হেরিটেজ যে আপনার 5 স্টার হোটেল আছে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 6টার মতো আছে, কিন্তু সেইগুলো প্রাইভেট যারা আছেন রাজা মহারাজা বা তাদের যারা বংশধররা আছেন তাদের সাথে করেছেন, কিন্তু ত্রিপুরাতে প্রথম আমাদের গভর্নমেন্টের সাথে ওনারা মৌ করেছেন। রাজন্য স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে পুষ্পবন্ত প্যালেস গড়ে উঠবে বিশ্বমানের হোটেল। এর নামকরণ করা হয়েছে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে। এই প্যালেসে 7.78 একর জমিতে বিশ্বমানের এই হোটেল কিভাবে সেজে উঠবে তাও খোলসা করলেন মুখ্যমন্ত্রী। যে এখানে টোটাল 4টে যে এখন যে আমাদের যে মেইন যে বিল্ডিংটা আছে পুষ্পবন্ত প্যালেসে, তার মধ্যে 4টা এক্সক্লুসিভ হোটেল হবে এবং সেখানে রাজাদের মহারাজাদের যে আইডিয়া, যেভাবে ওনারা যেভাবে ঘর বানিয়েছিলেন সেইটাকে মাথায় রেখে এখানে 4টা এক্সক্লুসিভ রুম বানানো হবে এবং বাকি যে রুমগুলো হবে প্রায় 100-এর মতো কিজ, আমি বলবো 100 কিজ মানে রুম বানানো হবে, সেগুলো এই মানে যে রাজবাড়ির যে আদলে সেই রাজবাড়ির আদলেই সেই রুমগুলো বানানো হবে এবং এতে করে বাইরের থেকে সমস্ত ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে, ওখান থেকে চার্টার প্লেন করে কিন্তু মানুষ আসবে। রাজ্যে বিশ্বমানের হোটেল গড়ে উঠলে কর্মসংস্থান সহ রাজ্য পর্যটন শিল্পের বিকাশে রাজ্যের প্রাপ্তি যোগ কি কি থাকবে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনব। কেন ওনারা যাবেন, প্রায় 200-এর মতো এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে ডাইরেক্টলি, তাছাড়া ইনডাইরেক্টলিও কিন্তু অনেক আমাদের এই এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে। বিশেষ করে কনস্ট্রাকশনেই হোক, ফুড অ্যান্ড বেভারেজে হোক, র মেটেরিয়াল হোক, রিটেল ইত্যাদি সব বিষয়ে কিন্তু একটা হোটেলকে কেন্দ্র করে 5 স্টার হোটেলকে কেন্দ্র করে সেগুলো কিন্তু ডেভেলপ করে। রাজ্যের পুষ্পবন্ত প্রাসাদকে ঘিরে মথার তরফ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। এ নিয়ে তারা আন্দোলন সহ তীব্র হুঙ্কার পর্যন্ত ছেড়েছিল। অবশেষে সরকারের সঙ্গে গোল টেবিল আলোচনায় সুর অবনমন করতে বাধ্য হয় মথা। ওদের সাথে কথা হয়েছে, যে সব ইস্যুগুলি নিয়ে বলেছে ওনাদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তবেই আজকে কিন্তু এই যে মোয়ের আজকে এগ্রিমেন্ট আমরা সাইন করলাম, সেই কারণেই কিন্তু আমরা করলাম। তারা সম্মতি দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, তবে আদারওয়াইজ কি করে করবো। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুষ্পবন্ত নিয়ে ঝামেলা শেষ হলো বলা যায়। জানা গেছে পুষ্পবন্তকে বিশ্বের হোটেল মানচিত্রে নিয়ে যেতে এখানে 250 কোটি টাকা বিনিয়োগ করছে তাজ গোষ্ঠী। 7.78 একর জমিতে গড়ে তোলা হবে মনোরম পরিবেশ সহ 5 তারা হোটেল। ওই হোটেল গড়ে তুলতে সময় লাগবে 3 বছর, কিন্তু এতটা সময় না লাগিয়ে 24-26 মাসের মধ্যে কাজ গুটিয়ে আনার জন্য তাজ গোষ্ঠীকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাজ গ্রুপ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা রাজন্য স্থাপত্যকে কাজে লাগিয়ে পর্যটনের জন্য নতুন পথের দিশা নিয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে তাজ গ্রুপ। এখন দেখার বিষয় রাজ্য সরকারের প্রত্যাশা সহ কর্মসংস্থানের পথ কতটা অগ্রসর হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।